মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দারুণ গন্ধ বেরিয়েছে, খেতেও নিশ্চয়ই হেভি হবে। আঙ্কেল, এবার কিন্তু আমার সত্যি সত্যি খিদে পেয়ে গেছে। আরে সবুরে মেয়া ফলে খাবি তো, সবাই মিলে খাবো। সবাই মানে? ভারী পেটুক তো, তুই খাবি বলে আমার ছেলেটার কথা ভুলে গেলি? হ্যাঁ, এরকম স্বার্থবান নাকি? আমি না ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। তোমার খরচ ছেলেটা আসার আগে আমি খেয়ে নিতে চেয়েছিলাম, আসলেই তো খাওয়াটা বিগড়ে দেবে, এটা সেটা নিয়ে খ্যাচ খ্যাচ করতে থাকবে। আমি কি খ্যাচ খ্যাচ করি শুনি? না 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 না, তোর খ্যাচ খ্যাচে কথা বলেনি, মানে মাছের কাটা গলায় আটকে গেলে যে খচখচ করে ওইটা বলছে। থাক বাবা, তুমি আর ওর দোষ ঢেকো না। আঙ্কেল, তুমি যে এত ভালো রান্না করতে পারো আমি তো জানতামই না। তোর ভালো লেগেছে এতে আমি খুশি। কিরে সার্থক, তুই কিছু বলছিস না? তোর কেমন লেগেছে? ভালোই হয়েছে, তবে যে খাবার দোকানে পাওয়া যায় সে খাবার শুধু শুধু এতটা কষ্ট করে বাড়িতে বানানোর কি দরকার? জোগাড় যন্ত্র করা, খাটাখাটনি করা, রান্নাঘরে গরম, ঘাম, কষ্ট, কি দরকার এসবের? আরে বাবা, কষ্ট করলেই তো কেষ্ট মেলে। এই যে তোরা তৃপ্তি করে খাচ্ছিস, এটাই তোমার পুরস্কার। হ্যাঁ, আর তাছাড়া শুধু শুধু তো নয়, নিজেদের লোকেদের রান্না বান্না করে খাওয়ানোর না আনন্দটাই আলাদা। যত সব অর্থহীন সেন্টিমেন্ট, চিরকাল এই অর্থহীন সেন্টিমেন্ট দোয়াই দিয়ে না মেয়েদের রান্নাঘরে আটকে রাখা হয়েছে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ঠিক করেছিলাম, সেটা বলি শুনি। তোকে সে আমার বন্ধু শোভনের ছেলে সৌভিকের কথা বলেছিলাম না, ডাক্তার, বিলেতে থাকে। আমি প্রথমেও বলেছি, এখনো বলছি, জাস্ট আলাপ কর, পছন্দ না হলে ব্যাপারটা এগোবে না। কিরে, আচ্ছা আচ্ছা, তোর পছন্দ তো শুধু ব্যাপার না, তোর বাড়ির লোকের তো পছন্দ আছে। কিরে সার্থক? তুমি ধরে নাও আমার পছন্দ না, আমি তোমাকে এক্ষুনি বলে দিচ্ছি। যাক, বুদ্ধি খুলেছে। এই সার্থক, তুই কিছু বললি? না, বলছি যে মাছে বড্ড কাটা। ও আচ্ছা, দেখে খা। মেডিকেল ফাইনাল অবধি আমার কোনো বিষয়ে মাথা ঘামানো উচিত না, আর এরকম ডিস্ট্রাকশনে তো একদমই না। আঙ্কেল, তুমি কেন অবুঝ হচ্ছ বলো তো? অবুঝ তো আমি হচ্ছি অন্যজনের মনের কথা মুখে আনানোর জন্য। সে তো ব্রহ্মচারী সেজে বসে আছে। বাবা, রোজ রোজ এই এক ব্যাপার নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগছে না। তুমি ওর সঙ্গে আলাপ করিয়ে দাও। আমি তোমাকে আগেও বলেছি, তোমার এই মেয়ের মনে মনে খুবই ইন্টারেস্ট ওই ছেলেটার ব্যাপারে, শুধু মুখে লজ্জা দেখাচ্ছে। আমার ইন্টারেস্টের ব্যাপারে আপনি কি করে জানলেন? মুখ দেখে, মেয়েদের মুখ দেখলেই বোঝা যায় যে তারা কি চায় আর কি চায় না। ওহো, আপনি এখন মনোবিজ্ঞান নিয়ে চর্চা শুরু করেছেন নাকি? তা শুনি, কটা মেয়ের আজ অব্দি মুখ দেখে আপনি মন পড়তে পেরেছেন? তা আপনি কি সারাদিন মেয়েদের মুখের দিকে তাকিয়ে থাকেন এই ফেস অ্যানালিসিসের নামে? এই, মুখ সামলে কথা বলবে। তুমি কি বলতে চাইছো? আমি মেয়েদের মুখের দিকে তাকিয়ে থাকি? কথাটা তো আপনিই বললেন স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।